সামনে বিশ্বকাপে যে প্লেয়াররা আছেন তাদের জন্য এটা খুবই রিস্কি সময়। কারণ এত গরমে খেলা ৫০ ওভারের ম্যাচ, তাও খেলা সেটি কিন্তু মানে যে কোনো মুহূর্তে যে কেউ ইনজুরিতে পড়তে পারেন। প্রচণ্ড গরম, হিট ওয়েভ, স্কুল কলেজ সবকিছু বন্ধ, মানে বাইরে স্বাভাবিকভাবে হাঁটাটাই যেখানে কষ্ট, সেখানে আসলে ডিপিএল খেলতে হচ্ছে। স্ক্যাজুয়ালের একটা ব্যাপার তো আসলে থাকেই। আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে আসলে এই গরমেই খেলতে হয়, গেল বছরও আমরা আসলে এটা নিয়ে আলোচনা করেছি যে গরমে খেলতে হচ্ছে, সেই জায়গাটায় আসলে ফিটনেস ধরে রাখা, ইনজুরি প্রোন আমাদের ক্রিকেটাররা, সেটাও আমরা জানি। সব কিছু মিলিয়ে আসলে ম্যানেজমেন্টটা কিভাবে করবে? না, এখানে আসলে ম্যানেজমেন্টটা খুবই টাফ। এখন যে সময়টা চলছে, হিট অ্যালার্ট দেশে আছে এবং টেম্পারেচার প্রায় ৪০ ডিগ্রির উপরে। ঢাকায় প্রায় রেগুলার ব্যাপার হচ্ছে ৩৮ তো আছেই। সেই ক্ষেত্রে গতবারও যেটি হয়েছে সেখান থেকে আসলে আমাদের এই সময়টা একটু শিডিউল করা যায় কিনা অন্যভাবে। এবার তো আর সম্ভব না, আগামীবার বা অন্যতে এটা কিন্তু ভাবার সময়, কারণ এই সময়টাতে প্রচন্ড গরম পড়ে এবং এখন যে অবস্থা আছে সেখানে আসলে এটা শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। কিন্তু আমি মনে করি যে এটা সামনে বিশ্বকাপে যে প্লেয়াররা আছেন তাদের জন্য এটা খুবই রিস্কি সময়। কারণ এত গরমে খেলা ৫০ ওভারের ম্যাচ, তাও খেলা সেটি কিন্তু মানে যে কোনো মুহূর্তে যে কেউ ইনজুরিতে পড়তে পারেন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এবং আপনি দেখবেন যে স্বাভাবিকভাবে আমাদের চলাফেরাটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্কুল কলেজ সব বন্ধ হয়েছে, সেখানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্লেয়াররা এইরকম একটি মানে গরমের মধ্যে খেলবে, এটা কিন্তু আমাদের কাছে খুবই আশঙ্কাজনক মনে হচ্ছে। আমি মনে করি এই ক্ষেত্রে বিশ্বকাপে যারা খেলবেন তাদেরকে আসলে আমার মনে হয় বোধহয় বাদ দেওয়াটাই ভালো হবে। এই মানে ম্যাচগুলোতে তারা যাতে রেস্টে থাকেন বা কম ওয়ার্কলোড নিতে হয় সেই ধরনের চিন্তা ভাবনা করতে হবে। তা না হলে কিন্তু বিশেষ করে আমাদের পেসাররা তারা ইনজুরি প্রবণ এবং এই গরমের মধ্যে যেভাবে সোয়েটিং হয়, যেভাবে গরমটা সামলাতে হবে,